স্কুলে কত ছেলে মেয়ে আমি মানুষ করছি, কিন্তু নিজের সন্তানের মানুষ করতে পারি নাই। একটা অমানুষ হয়েছে। আপনি ঠিক বলছেন, আপনার ছেলেটা একটা আসলে অমানুষ হয়েছে। রফিক ভাই মানুষ না তো, অমানুষ সে। যদি মানুষই হইতো তাহলে এইরকম অমানবিক কাজ সে করতে পারতো না। নিজের মাকে কেউ এত কষ্ট দেয়? জঘন্যতম মানুষ। জুনায়েদ, আমাদের ম্যানেজারকে বলবা এই এই জমিগুলো, এগুলো যাদেরকে দিছে এগুলো তাদেরকে দিয়ে দিয়ে চাষ করতে বলবো ভালো করে। আর এই পুকুরটা, এখান থেকে তো মাছের টাকা পয়সা আমি তেমন কিছু পাইনি এখনো। এই পুকুরটা ভরাট করে ফেলতে বলবো। এখানে আমি একটা ইয়া করবো, ওই তোমার দেখি একটা ফ্যাক্টরি করবো। আমার ম্যানেজারকে বলে দিও, হ্যাঁ? আমি তো আর বেশি সময় দেবো না। আপনি সালেহা আপা না? আপা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আরিফ, প্রাইমারি স্কুল স্টুডেন্ট ছিলাম আমি আপনার। আপা, আপনার এই অবস্থা কেন? আপনি এইভাবে কেন? আপা, আপনি আমার দিকে দেখেন, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার সেই ছোট্ট আরিফ। আপনি আমাকে কত আদর করতেন। আপনি আমাকে প্রাইমারি স্কুলে পড়িয়েছেন। আমি বুঝতে পেরেছি, আপনার এগুলো খেতে হবে না, আপনি আমার সাথে আসেন। এই আমার জীবন কাহিনী। স্কুলে কত ছেলে মেয়ে আমি মানুষ করছি, কিন্তু নিজের সন্তানের মানুষ করতে পারি নাই। একটা অমানুষ হয়েছে। আপনি ঠিক বলছেন, আপনার ছেলেটা একটা আসলে অমানুষ হয়েছে। রফিক ভাই মানুষ না তো, অমানুষ সে। যদি মানুষই হইতো তাহলে এইরকম অমানবিক কাজ সে করতে পারতো না। নিজের মাকে কেউ এত কষ্ট দেয়? জঘন্যতম মানুষ। আপা, হয়েছে কি, আব্বু লন্ডনে সব সেটেল করে ফেলেছে, ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সব কিছু লন্ডনে করে ফেলেছে। আর আমাদের তো দেশে আসা হয় না। আমাদের জমি জমা যা ছিল, আমি গত সপ্তাহে দেশে এসেছি। আব্বু আমাকে বলেছিল আমাদের জমি জমা যা আছে সব কিছু বিক্রি করে একেবারে লন্ডনে সেটেল হয়ে যেতে। জমি জমা তো মোটামুটি সব কিছু বিক্রি করে ফেলেছি। এখন শুধু বাজারে 4টা দোকান আর এই বাড়িটা পড়ে আছে। 4টা দোকান আর এই বাড়িটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি। আপনি কিন্তু না করবেন না। জাস্ট একটা বারের জন্য আপনার ঋণ পরিশোধ করার সুযোগ দিন আমাকে। আর হ্যাঁ, আমি জুনায়েদকে আপনার কাছে দিয়ে যাচ্ছি আপনার দেখভাল করার জন্য। ও আপনাকে আপনার ছেলের মতো দেখভাল করবে। তোমার তো মা নাই, তুমি ওনাকে মায়ের মতো দেখবা। আর যখন যা লাগে আপনি ওকে বলবেন, আর তুমি আমাকে বলবা। যদি টাকা পয়সা কিছু লাগে তুমি সাথে সাথে আমাকে বলবো, আমি ব্যাংকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আরেকটা কথা, কি কথা বাবা? আপনার ওই বড় ধামড়া লাফাঙ্গা ছেলে যদি আপনার পায়ের কাছে এসে দমড়ে বসে কান্নাও করে, আপনি কিন্তু তাকে আর আশ্রয় দিবেন না। যদি আপনি আশ্রয় দেন তাহলে কিন্তু উপরওয়ালার কাছে আপনি দায়ী থাকবেন। ঠিক আছে বাবা। আমার সময় হয়ে যাচ্ছে, 5টায় আমার ফ্লাইট, তো আমি আজকে চলে যাচ্ছি। যদি কিছু লাগে তুমি এনে দিবা, ঠিক আছে? চলে আসুন। দেখভাল করে খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা না হয়। আচ্ছা স্যার। ওকে। কান্না করবেন না, আজকের পর থেকে আর কোনো কান্না না। এই বাড়িটা আপনার। মা, মা, তুমি এই জায়গা? তোমার আমি কত জায়গা খুঁজছি। তুমি কিরম আছো মা? আর কি রে, তুই আদব কায়দা ভুলে গেছস? মা রে সালাম কর। মা, তোমার লাগাল আমি মিষ্টি আনছি, মিষ্টি খাও মা। মিষ্টি আমি খাই না। মা চলো, আমরা আজকে তোমার লগে এই বাড়িতেই থাকবো মা। চলো ভিতরে মিষ্টি খাই। দাঁড়া, কোথায় ছিল তোর মা যখন আমার বাইর থেকে বের করে দিছিলি? যেদিন থেকে তোরা আমার বাইর থেকে বের করে দিছস ওই দিন থেকে আমি তোকেও ছেড়ে দিছি। কি বলো মা? তুমি আমার জন্মদাতা মা, তুমি আমার ছাড়া থাকতে পারবা? কখনোই পারবো না। আমি জানি তুমি এখন রাইগে আছো, পরে আমারে ক্ষমা করে দেবে। লও তোমার ভিতরে যাই। দাঁড়া, এতদিন কোথায় ছিল তোর মা? কোথায় ছিল মায়ের দরদ? এখন আজকে মায়ের দরদ উঠে গেছে না? বাড়ি গাড়ি দেখা মাথা খারাপ হয়ে গেছে। আরে মা, তুমি কি কও? এসব অর্থ সম্পদ তোমার, আর আমি তোমার একমাত্র পোলা।
তো আইন অনুযায়ী তো এসব অর্থ সম্পদের মালিক আমিও মা। চুপ থাক, কথা বাড়াবি না, বেরো বের বলছি। মা আমরা থাকি। শালা অতদিন মাই কোথায় আসিল, এখন মায়া দেখে ভাই যাইছ। ভাই মারিস না আমরা চলে যাই। বাইরো নাহলে তোর ভাই মাইরে যাইতাছি মাথা ভাই। বাইরো বউ আয়। বাইরো মা বাইরো বাইরো